নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো ভিডিওটার কন্টেন্ট হচ্ছে যে নেক্সট উইকে আমাদের মার্কেট কীরকম যেতে পারে এবং মান্থলি টাইম ফ্রেমেও দেখব যে নিফটি ব্যাঙ্ক নিফটির মধ্যে কী সিচুয়েশান মার্কেটের মধ্যে তৈরি করতে পারে নিফটি ব্যাঙ্ক নিফটি। আর এই ভিডিওটার মধ্যে একটু সেন্সেক্স এবং ফিন নিফটিকে নিয়েও কিন্তু এক্সপ্লেন করব। তো প্রথমে শুরু করি নিফটিকে নিয়ে। নিফটির মধ্যে মান্থলি টাইম ফ্রেমে যদি দেখি তাহলে কি সিচুয়েশন ক্রিয়েট করেছে। মান্থলি টাইম ফ্রেমে দেখলে দেখা যাবে যে মার্কেট কিন্তু এখান থেকে একটা এঙ্গলফিন ক্যান্ডেল তৈরি করছে এবং আমার ভিউ মার্কেটকে নিয়ে এটাই থাকবে, মার্কেট কিন্তু এগেইন আবার এই 24,000-এর লেভেলটাকে রিটেস্ট করতে আসবে। মানে প্রিভিয়াস মান্থ যেই হ্যামার ক্যান্ডেলটা এখানে তৈরি করেছে, হ্যামার ক্যান্ডেলের জন্য কিন্তু যেহেতু আমাদের হ্যামার ক্যান্ডেলটা তৈরি করেছে মার্কেটের একদম টপে তৈরি করেছে, সেখান থেকে মার্কেটের মধ্যে কিন্তু একটা রিজেকশান আসার মতন পরিস্থিতি আছে। তো অবভিয়াসলি নিফটির মধ্যে আমার কিছুদিন আগেকারও টার্গেট ছিল যে নিফটি 25,500 টার্গেট কিন্তু দেখাবে। তো এখনও স্টিল নাও মার্কেট কিন্তু 25,500 টার্গেট দেখাবে, বাট কোন রেঞ্জ থেকে রিজেকশান ফেস করবে এবং কোন জায়গায় সাপোর্ট নেবে এবং মার্কেট কোন জায়গা থেকে গিয়ে 25,500 লেভেল দেখিয়ে আবার মার্কেট রিটেস্ট করতে আসবে, তো সেই কনসেপ্ট নিয়েই কিন্তু এই ভিডিওর মধ্যে আলোচনা। তো ভিডিওটা প্রথমেই বলে রাখি অনেকটাই বড় হবে, মান্থলি প্রেডিকশান ভিডিও এবং উইকলি প্রেডিকশান ভিডিও। তার সাথে সাথে এটা ব্যাঙ্ক নিফটি এবং আমার চ্যানেলের মধ্যে অনেকের আমি কমেন্ট শুনেছি যে ফিন নিফটি আর সেন্সেক্সকে নিয়েও আপনি একটু প্রেডিকশান যদি করেন তো খুব ভালো হয়। তো তাদের উদ্দেশ্যে কিন্তু আজকে কিন্তু এই ভিডিওটার মধ্যেই ফিন নিফটি এবং সেন্সেক্সকে নিয়েও কিন্তু এর মধ্যে প্রেডিকশান আমি করব। তো মার্কেটের সিচুয়েশান কী আছে, সিচুয়েশান যদি আমরা দেখি তো মার্কেটের মধ্যে অলরেডি কিন্তু মার্কেট এই সপ্তাহে কিন্তু একটা বিয়ারিশ এঙ্গেলফ করেছে। কারণটা কি, সেই কারণটাও কিন্তু এক্সপ্লেন করব। আর আমি বলছি যে এই 24,000-এর লেভেলটা মার্কেট রিটেস্ট করতে আসতে পারে। এখান থেকে মার্কেটের মধ্যে আমাদের যে হ্যামার ক্যান্ডেলটা মানে মার্কেটের মধ্যে ফরমেশন দিয়েছে, সেখানে কিন্তু হ্যামারের অস্তিত্ব যেটা আছে, যে মার্কেট যদি ওপরে যদি ট্যাপে যদি হ্যামার ক্রিয়েট করে, সেখান থেকে মার্কেটের মধ্যে একটা রিজেকশান ফেস করবার চান্স কিন্তু মার্কেটের মধ্যে থাকে। তো মার্কেট রিজেকশান ফেস করলেও কতখানি রিজেকশান ফেস করবে, কোথাও অবধি মার্কেট হোল্ড করবে এবং সেখান থেকে আবার একটা রিভার্স নেবে, রিভার্স নিয়ে মার্কেট আবার নিচের দিকে আসবে কি রিটেস্ট করতে আসবে, সেই জিনিসটা কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে পুরোপুরি এক্সপ্লেন করব। তো 24,000-এর লেভেলে আমি কি করব, আমি এখানে একটা হরিজন্টাল লাইন ড্র করে নেবো 24,000-এর লেভেলে। যদি একটুখানি একটু লেট হবে এই ভিডিওটার মধ্যে, অনেকটাই বড় ভিডিও হতে চলেছে, তো এখানে একটা হরিজন্টাল লাইন আমি ড্র করব।
উইকলি চার্টেতে। তো তো 24,500 লেভেলটা হচ্ছে এখন আমার মার্কেটের কাছে, সেটা একটা মানে সাপোর্ট জোন আছে। মানে নর্মালি সোমবার দিন যদি মার্কেটের মধ্যে একটা ওপেনিং হয়, গ্যাপ ডাউন ওপেনিং গ্যাপ ডাউন হলেও মার্কেট কিন্তু 24,500 লেভেল অবধি রিটেস্ট করতে আসার সম্ভাবনা আছে। তো মার্কেটের কাছে আমার ভিউ কিন্তু এটাই থাকবে, এই লেভেলটা রিটেস্ট করার পরে মার্কেট যখন একবার এই লেভেলটাকে রেসপেক্ট করতে আসতে পারে, দেন মার্কেটকে নিয়ে এখানে আমাকে প্রাইস অ্যাকশান দেখতে হবে। মার্কেটে অন মার্কেটের প্রাইস অ্যাকশান দেখতে হবে যে 24,500-র ওপরে মার্কেট সাস্টেন করতে পারছে কি না। যদি 24,500-র ওপরে মার্কেট সাস্টেন করতে পারে তাহলে কিন্তু মার্কেট নিজের জোন চেঞ্জ করবে, এবং যেই স্ট্রং সাপোর্ট যেটা আছে 24,000-এর লেভেল, এখান থেকে এই স্ট্রং সাপোর্টটা আমার কিন্তু সেকেন্ড সাপোর্ট হয়ে যাবে। তার আগে কিন্তু আমার স্ট্রং সাপোর্ট হয়ে যাবে এই 24,500 লেভেলটা। দেন মার্কেট এখান থেকে কিন্তু আর একটা কিন্তু আমাদেরকে অল টাইম হাইয়ের কাছাকাছি যেতে পারে। তো দুটো প্রবাবিলিটি মার্কেটের কাছে থাকে। তো এই 24,500 লেভেলটা কিন্তু আমাদেরকে এখন বর্তমানে সোমবার দিনকে আর মঙ্গলবার দিনকের মধ্যে দেখতে হবে যে 24,500-র ওপরে মার্কেট সাস্টেন করতে পারছে কি পারছে না।
তো এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে সোমবার দিনকে। অবশ্যই মার্কেটের মধ্যে একটা মোমেন্টাম তো ডাউন সাইডে আসার সম্ভাবনা বেশি আছে। যারা পুট সাইডে হোল্ড করে বসে রয়েছেন আশা করছি তাদের কিন্তু একটা প্রফিট কিন্তু মার্কেট তাদেরকে দিয়ে যাবে। আর যারা কল সাইডে বসে রয়েছেন আমি আশা রাখছি যে মার্কেট কিন্তু তাদেরকে হতাশ করাবে। তো সিচুয়েশান দেখুন, মার্কেট এবার দেখা গেল যে এই 24,500 লেভেলকে রিটেস্ট করলো। রিটেস্ট করার পরে এখানে মার্কেট সাস্টেন করে গেল এবং মার্কেট এখান থেকে আবার একটা আপসাইড মুভ দিল। তাহলে মার্কেটের কাছে টার্গেট কত রাখবো আমরা? তাহলে যেই লেভেল থেকে আমি ভেঙে আসছি 24,850, এই লেভেলটা আমার প্রথম টার্গেট হয়ে যাবে। যদি আমি এই লেভেলে যদি সাস্টেন করে যাই, 24,500 লেভেলে যদি সাস্টেন করে যাই, তাহলে নেক্সট আমাকে কিন্তু বলতে হবে না, আমার টার্গেট কিন্তু অলরেডি কিন্তু 24,850। দেন সেকেন্ড টার্গেট কিন্তু অল টাইম হাইয়ের কাছাকাছি, যেটা আমার সেকেন্ড টার্গেট হবে সেই এই গ্রিন ক্যান্ডেলের মাথাটা। সেটার জায়গায় যদি আমি একটা হরিজন্টাল লাইন আমি ড্র করে নিই তাহলে কিন্তু সুবিধা হবে। একটা ট্রেন্ড লাইন আমি এখানেও ড্র করে নিচ্ছি, একদম তো সেই টার্গেটটা কত হতে পারে? যদি আমার দেখা গেল মার্কেটের মধ্যে এই লেভেলটাকে রিটেস্ট করলো, 24,500 লেভেলকে রিটেস্ট করে মার্কেট এই লেভেলটা, মার্কেট এখান থেকে ঘুরছে, মার্কেট যখন নিচের দিকে রিটেস্ট করতে আসছে, তো এই লেভেলটাকে সাস্টেইন করে মার্কেট যদি টার্গেট দেয়, প্রথম টার্গেট আমার 24,850 এবং সেকেন্ড টার্গেট আমার এই লেভেলটা 25,200 লেভেল কিন্তু মার্কেটের কাছে টার্গেট থাকবে। এবং 25,200 ওপরে যদি মার্কেট যেতে পারে তাহলে কিন্তু অল টাইম হাইয়ের একটা এক্সপেকটেশন থাকবে। এবং যেটা আমার টার্গেট ছিল আগাগোড়ায় 25,500, সেই টার্গেটটাও কিন্তু মার্কেট আমাদেরকে দেখাতে পারে। তো অবভিয়াসলি সোমবার দিনের বাজারে ডিসাইড করে দেবে মার্কেট কোন দিকে যাবে। হ্যাঁ, এবার আরেকটা প্রবাবিলিটি থাকতে পারে, এই 24,500 লেভেলে যদি মার্কেট সাস্টেন না করতে পারে, মার্কেট এখানে দাঁড়াতে যদি না পারে, তাহলে কি করবে? এখানে তো আমার একটা রেড ক্যান্ডেলের ফরমেশন ইম্যাজিনেশন আছে যে এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি করবে। তারপরেও মার্কেট কিন্তু এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি করতে পারে এবং 24,000-এর লেভেলকে রিটেস্ট আবার করতে পারে এগেইন, যেখান থেকে মার্কেট একটা অল টাইম হাইয়ে গেছিলো সেই লেভেলটাকে রেসপেক্ট করতে আসতে পারে। তো এখানে আমার সুইং হাইকে ব্রেক করলো, বাট সাস্টেন না করতে পেরে মার্কেটের মধ্যে বিয়ারিশ প্রাইস অ্যাকশন দিয়ে মার্কেট কিন্তু এই লেভেলটাকে রিটেস্ট করতে আসতে পারে। দেন এই লেভেলটার মধ্যে কিন্তু আমাদের একটা বড় বাইং আসার সম্ভাবনাও কিন্তু আছে মার্কেটের মধ্যে। রিটেস্ট করতে এলেও কিন্তু বেশিক্ষণ সেখানে সাস্টেন করতে পারবে না। রিটেস্ট করতে এলেও মার্কেট কিন্তু 24,000-এর ওপরেই সাস্টেন করতে হবে। দেন 24,000-এর ওপরে যদি মার্কেট নিচের দিকে ভেঙে যায় তাহলে মার্কেটকে নিয়ে আমরা এক্সপেক্ট করব যে মার্কেট কিন্তু এই লেভেলটা যেটা আমাদের ড্র করা রয়েছে সেকেন্ড 23,377-এর লেভেল পর্যন্ত মার্কেট কিন্তু ভাঙতে পারে যদি ওটা ভেঙে যায়। আদারওয়াইজ কিন্তু এখন আমাদের এতখানি বড় কারেকশান আসার মতন এক্সপেকটেশান নেই, তারও একটা লজিক আছে। সেই লজিকটাও আমি কিন্তু আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে, দেখুন, সাধারণত 1 থেকে 10 তারিখ পর্যন্ত 12 তারিখ পর্যন্ত কিন্তু মিউচুয়াল ফান্ড আমাদের মার্কেটে টাকা ইনভেস্ট করে এবং এখনও পর্যন্ত মিউচুয়াল ফান্ডের হাতে কিন্তু টাকা আছে ইনভেস্ট করার মতন। কারণ আমাদের ভারতবর্ষে মিউচুয়াল ফান্ড হাউসের কাছে কিন্তু 22,000 থেকে 23,000 কোটি টাকার মতন টাকা কিন্তু প্রত্যেক মাসে আমাদের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হয়। তো এইখানে এই জায়গাতে দাঁড়িয়ে মার্কেটের মধ্যে যে সিচুয়েশানটা মার্কেটের মধ্যে আছে সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু অতখানি কারেকশান কিংবা অতখানি হেলদি রিজেকশানের এক্সপেকটেশান কিন্তু আমরা করতে পারবো না। তো এবারে চলে আসি, একটুখানি দেখে নেব এটাকে, একটুখানি উইকলি ক্যান্ডেল তো দেখে নিলাম, এবারে দেখে নেব একটু। তো ডে ক্যান্ডেল যদি দেখি, ডে ক্যান্ডেলে যেই সিনারিওটা আমি কিন্তু মান্থলি ক্যান্ডেল এবং উইকলি ক্যান্ডেলেও দেখিয়েছি, সেই সিনারিও কিন্তু একই সিনারিও আপনি দেখতে পাবেন ডে ক্যান্ডেলেও। 24,000-এর লেভেল, এই লেভেল থেকে মার্কেট এখানে হোল্ড করে মার্কেট এখান থেকে ব্রেকআউট করেছিল প্রথম। এই যে এই লেভেলটা যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি, নিফটি এখন দাঁড়িয়ে আছে, সেই লেভেলটাকে রেসপেক্ট করতে এসছে। এই লেভেল থেকে আবার একটা রিজেকশন ফেস করে মার্কেট আবার একটা অল টাইম হাইয়ে গেছে। সেখান থেকে মার্কেট আবার একটা ডবল টপ তৈরি করেছিল, করে মার্কেট আবার ওপরে গিয়ে আবার রিটেস্ট করতে গিয়ে মার্কেট এখান থেকে একটা লম্বা ব্রেকআউট দেওয়ার পরে সেই লেভেলটাকে
দেখুন হিস্ট্রি রিপিট হয় না, কে বলেছে মার্কেটে, এখানে হচ্ছে তার প্রমাণ। চার্ট যদি আপনি দেখেন, অ্যানালাইজ যদি আপনার সঠিক হয়, তাহলে মার্কেটকে নিয়ে কাজ করাটাও সঠিক হবে এবং প্রফিটের রেশিও কিন্তু আপনার বেশি হবে। তো দেখুন যেই জিনিসগুলোকে আমি মান্থলি ক্যান্ডেলে, উইকলি ক্যান্ডেলে ড্র করে এসেছি, এক্স্যাক্ট সেই জিনিসগুলো কিন্তু আমার চোখের সামনে ভেসে আসছে এবং আপনাদের এরকমভাবে ভিডিও এক্সপ্লেন করে হয়তো কোনো ইউটিউবার হয়তো নাও করতে পারে। তো আমার ভিডিওগুলো একটু এমনি বড় ভিডিও হয়, যার কারণে আমি বলি যে পুরো ভিডিওটা দেখবেন, অনেক কিছু বোঝার বিষয় আছে। আমি একটা বিষয়ে হয়তো 3-4 বার রিপিট করি, যাতে আপনাদেরও কিন্তু সেই জিনিসটা মাথার মধ্যে থাকে এবং আপনাদেরও সেই জিনিসটা মানে ড্রয়িংটা যাতে আপনাদের মাথার মধ্যে ছেপে ওঠে এবং আপনি পারলে এই জিনিসটা করতে পারেন যে আপনার চার্টের মধ্যেও কিন্তু ড্রয়িং করে কাজ করতে পারেন এবং তার জন্য এক্স রেকর্ডার অ্যাপ আছে। আমি যেরকমভাবে চার্টের মধ্যে ড্রয়িং করছি সেরকমভাবে আপনিও ড্রয়িং করতে পারবেন, তাতে মার্কেটকে নিয়ে প্রেডিকশন করতে আপনাদের সুবিধা হবে। দেখুন আমার এই কনসেপ্টটা হচ্ছে পুরোপুরি লার্নিং পারপাস এবং আমিও চাই যে এখানে আমার ভিডিও যারা যারা দেখেন কিংবা আমার সাবস্ক্রাইবার যারা যারা আছেন, আমার ভিউয়ার্স যারা যারা আছেন, আমার ফলোয়ার্স যারা যারা আছেন, তারা কিন্তু প্রপারলি মার্কেটকে নিয়ে শিখুন, মার্কেটকে নিয়ে শিখে কাজ করুন। না শিখে কিন্তু মার্কেটকে নিয়ে কাজ করা উচিত নয়। অ্যাজ এ সাব ব্রোকার হিসেবে আমার যেটা রেসপন্সিবিলিটি আমি কিন্তু সেটা এখানে প্রোভাইড করি। তো মার্কেটের সিচুয়েশান কী আছে, মার্কেট রিটেস্ট করতে এলো 24,500 লেভেলটা আমার কাছে এখন ভাইটাল জোন। ওই লেভেল থেকে যদি মার্কেট একটা রিভার্স নেয় তো রিভার্স নেওয়ার সম্ভাবনা থাকতে পারে। অবশ্যই অন মার্কেটের প্রাইস অ্যাকশান আমাদেরকে বলবে যে মার্কেটের মধ্যে কী সিচুয়েশান থাকতে পারে। এবার আসুন দেখে নেব একটুখানি ব্যাঙ্ক নিফটির মধ্যে কী সিচুয়েশান আছে। তো ব্যাঙ্ক নিফটির মধ্যে যদি আমরা দেখি, আমি প্রথমে একটু মান্থলি টাইম ফ্রেমে দেখব ব্যাঙ্ক নিফটির মধ্যে কী পজিশান আছে। ব্যাঙ্ক নিফটির মধ্যে যদি মান্থলি টাইম ফ্রেমে দেখি তো ব্যাঙ্ক নিফটি কোন জোন থেকে মার্কেট মানে আপসাইড মুভ দিয়েছিল, মার্কেটের কাছে মার্কেট একটা চ্যানেলের মধ্যে ট্রেড করছিল। দেখুন এই জায়গা থেকে যখন মার্কেট ব্রেকআউট দেয়, এই লেভেলটা থেকে মার্কেট যখন ব্রেকআউট দেয়, এই লেভেলটাকে তো রেসপেক্ট করে মার্কেট গেছিলো। তো এই লেভেলটাকে দেখুন মার্কেট যখন ওপরে ব্রেকআউট করেছিল, মার্কেট রেসপেক্ট করেছিল, দেন মার্কেট একটা আপসাইড মুভ দিয়েছিল। মার্কেট এই লেভেলটাকে ব্রেকআউট করেছিল 40,000-এর লেভেল। আমি অনেকটা প্রিভিয়াস ডাটা থেকে দেখছি, হিস্ট্রি চেক করছি। তো 40,000-এর লেভেল থেকে যখন মার্কেট ব্রেকআউট করে তখন মার্কেটের মধ্যে কি হলো, মার্কেট আবার সেই লেভেলটাকে একবার রিটেস্ট করতে এলো, দেন মার্কেট আবার একবার ব্রেকআউট দিল, ব্রেকআউট দিয়ে মার্কেট আবার কিন্তু রিটেস্ট করলো, রিটেস্ট করে আবার ব্রেকআউট, আবার রিটেস্ট, আবার ব্রেকআউট, আবার রিটেস্ট, আবার ব্রেকআউট। মান্থলি ক্যান্ডেলে কিন্তু আমি দেখছি 1 মান্থের ক্যান্ডেল, এটা এক একটা ক্যান্ডেল কিন্তু 1 মান্থ। কিন্তু বিগত 3 মাসের ক্যান্ডেল যদি দেখেন ব্যাঙ্ক নিফটির মধ্যে 3 মাস ধরে কিন্তু একটা প্রেশার কিন্তু মার্কেটের মধ্যে রয়ে গেছে। এখানে একটা লাস্ট পজিশন ডাব্লু ফর্মেশন দিয়েছে, ডাব্লু ফর্মেশন দিয়ে একটা ওপরে একটা ব্যাঙ্ক নিফটি একটা অল টাইম হাই ক্রিয়েট করেছে এবং হাই ক্রিয়েট করে 3 মাস ধরে ব্যাঙ্ক নিফটির মধ্যে একটা মানে কনসলিডেট মুড বলা যায়। মার্কেট একটা রেঞ্জ বন্ড করে মার্কেটের মধ্যে কাজ কারবার কিন্তু ব্যাঙ্ক নিফটি করছে। ব্যাঙ্ক নিফটির মধ্যে সিচুয়েশান এরকম ধরনের ক্রিয়েট হয়েছে, তার একটা লজিক আছে। তার লজিকটা হচ্ছে কিন্তু এখন রিটেল ইনভেস্টার মার্কেটের মধ্যে এইভাবে ইনভলভ হচ্ছে, মার্কেটের মধ্যে ব্যাংকে কেউ টাকা রাখতে চাইছে না। তো ব্যাংকিং ব্যবসা বাণিজ্য ডিপেন্ড করে কিন্তু আমাদের মতন রিটেল ইনভেস্টারের টাকার ওপরই কিন্তু ডিপেন্ড করে। যদি ব্যাংক যদি কোনো লোন না দিতে পারে কিংবা কোনো যদি ফিনান্সিয়াল পরিষেবা কিংবা লোন কোনো যারা বিজনেসম্যান আছে তাদেরকে লোন যদি না দিতে পারে, তাহলে ব্যাংকের কিন্তু একটা প্রফিট রেশিও এবং রেভিনিউর ওপর কিন্তু এফেক্ট পড়ে। সেই জিনিসটা কিন্তু ব্যাংকিং সেক্টরের মধ্যে কিন্তু আমরা বিগত 3 মাস ধরে দেখে আসছি যে ব্যাংক নিফটির মধ্যে কিন্তু সেরকম ধরনের মুভমেন্ট আমরা পাচ্ছি না এবং মুভমেন্ট পেলেও কিন্তু সাইডওয়েজ হয়ে যাচ্ছে। যে কোনো একটা সাইড মুভমেন্ট দিচ্ছে, মুভমেন্ট দিয়ে মার্কেট সাইডওয়েজ হয়ে যাচ্ছে। তো মান্থলি টাইম ফ্রেমে যেই ব্যাংক নিফটির মধ্যে যেই চ্যানেলটা ক্রিয়েট করেছিল, সেই চ্যানেলের মধ্যে কিন্তু ব্যাংক নিফটি মানে এখনও পর্যন্ত ট্রেড করছে। যদি এখানে আমি একটা হরিজন্টাল লাইন ড্র করে নিই তাহলে ব্যাপারটা আপনাদের কাছে এক্সপ্লেন করতে সুবিধা হবে। তো আমি একটা এখানে হরিজন্টাল লাইন ড্র করে নেবো, কি প্যারালাল লাইন ড্র করে নেব। যদি প্যারালাল লাইন আমি এভাবে ড্র করি তাহলে এখান থেকে ব্যাংক নিফটির মধ্যে যেই লেভেলটাকে মার্কেট ব্রেকআউট করেছিল, এই লেভেল থেকে যদি আমি দেখি মার্কেটের মধ্যে সিচুয়েশন কী ছিল, ব্যাংক নিফটি একটা
মানে একটা হায়ার হাই প্যাটার্ন দিতে দিতে ব্যাঙ্ক নিফটি কিন্তু আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এখন বর্তমানে মার্কেট যখন 3 মাস ধরে যদি 3 মান্থের ক্যান্ডেল আপনি দেখেন, 3 মান্থের ক্যান্ডেল কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে কিন্তু বিয়ারিশ মোমেন্টাম দেখা যাচ্ছে এবং ব্যাঙ্ক নিফটি কিন্তু 3 মাস ধরেই কিন্তু প্রত্যেকটা ক্যান্ডেলের ক্লোজিং, মান্থলি ক্লোজিং যদি দেখেন তো প্রিভিয়াস মান্থের নিচেই কিন্তু ক্লোজিং আপনি দেখতে পাবেন। এবং এই মাসটা শুরু থেকেই কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে কিন্তু একটা প্রেশার কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, যেটা আমি মৌখিকভাবে বলছি না, সেটা কিন্তু আমাকে ক্যান্ডেল কিন্তু এখানে সেরকমভাবেই কিন্তু দেখাচ্ছে আমাদেরকে যে ব্যাঙ্ক নিফটির মধ্যে যে সিচুয়েশনটা আছে সেটা কিন্তু একটা বিয়ারি সিচুয়েশন আছে। তো এবার বর্তমানে ব্যাঙ্ক নিফটি যদি সাপোর্ট নিতে আসে এখান থেকে, তো কোন জায়গা অবধি সাপোর্ট নিতে আসবে, কোন জায়গাটা অবধি সাপোর্ট নিতে আসতে পারে সেটা একটুখানি দেখে নেব। সেই জোনটা কোন জায়গাটা আছে, সেই জোনটা হচ্ছে এই জায়গাটা, কিন্তু সেই জোনটা আছে 50,000-এর জোনটা কিন্তু ব্যাঙ্ক নিফটির কাছে সাপোর্ট আছে। যদি আপনি দেখেন তো ব্যাঙ্ক নিফটি এখান থেকে যে একটা আপসাইড মুভমেন্ট দিয়েছে এবং এখানে মুভমেন্ট দেওয়ার পরে ব্যাঙ্ক নিফটির মধ্যে কিন্তু এখান থেকে একটা রিজেকশন ফেস করলে ব্যাঙ্ক নিফটি কিন্তু এই 500 জোন অবধি কিন্তু রিটেস্ট করতে আসার সম্ভাবনা কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে আছে। এবং 500 জোন থেকে যদি ব্যাঙ্ক নিফটির মধ্যে কোনো একটা প্রাইস অ্যাকশন, বুলিশ প্রাইস অ্যাকশন না দেখা যায়, বিয়ারিশ প্রাইস অ্যাকশন দেখার সম্ভাবনা বেশি। তো নেক্সট টার্গেট ব্যাঙ্ক নিফটির কাছে আমরা এইটা রাখতে পারবো, এই জোনটা। তো এই জোন দুটো কোনটা সেটা একটুখানি আমরা এখানে একটু হরিজন্টাল লাইন ড্র করে নেবো, তাহলে কি হবে পরের সপ্তাহে প্রেডিকশন করতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। তো আমি একটু হরিজন্টাল লাইন ড্র করে নিচ্ছি। তো এই জোনটা অবধি ব্যাঙ্ক নিফটির মধ্যে একটা মার্কেটের মধ্যে একটা গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার সম্ভাবনা কিন্তু আগামী সোমবার দিনকে আছে এবং এই মানে এই লেভেলটা অবধি মার্কেট কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে 49,970-এর লেভেল থেকে 500 জোন অবধি কিন্তু মার্কেট একবার রিটেস্ট করতে আসতে পারে। এবং এই লেভেলটা যদি মার্কেট সাস্টেন করতে না পারে তাহলে ব্যাঙ্ক নিফটির মধ্যে প্রবাবিলিটি আছে মার্কেট কিন্তু 48,000 এই জোনটার মধ্যেও কিন্তু মার্কেট একটা মানে 48,970-970-75-এর লেভেল না, এই জোনটা হবে 49,285 লেভেলে মার্কেট কিন্তু একটা সাপোর্ট নেওয়ার মতন সম্ভাবনা কিন্তু আছে। তো প্রথম সাপোর্ট লেভেল ব্যাঙ্ক নিফটির কাছে কোন জোনটা, এটা হচ্ছে 50,000-এর লেভেলটা একটা সেন্টিমেন্টাল নাম্বার, যেখানে যদি আপনি দেখেন যদি অপশন চেন ডাটার মধ্যে, তাহলে অপশন চেন ডাটার মধ্যে যদি দেখেন তাহলে কিন্তু সেখানেও দেখতে পারবেন এখানে কিন্তু পুট রাইটার আছে আর এবং এই জোনটাও কিন্তু একটা হার্ডল জোন আছে ব্যাঙ্ক নিফটির কাছে। 50,000-এর লেভেলটা আমাদের কাছে সাপোর্ট আছে। আর ব্যাঙ্ক নিফটির যদি দেখেন ক্লোজিং দেখেন 50,576 এবং তারপরের জোন যদি দেখেন তাহলে তারপরের জোনটা হচ্ছে 49,300 লেভেল, 49,354 লেভেল। এই লেভেলটাও কিন্তু একটা ব্যাঙ্ক নিফটির কাছে সাপোর্ট জোন বলা যেতে পারে। এই লেভেলটা 49,354 লেভেল, এই লেভেলটাও কিন্তু ব্যাঙ্ক নিফটির কাছে একটা সাপোর্ট জোন। আর যদি রেজিস্ট্যান্স দেখে নিই তাহলে রেজিস্ট্যান্স জোন আমাদের ব্যাঙ্ক নিফটির কাছে, আমি এটাকে এখনও পর্যন্ত মান্থলি ক্যান্ডেলেই আছি, তো আমি রেজিস্ট্যান্স জোন বলতে প্রথম রেজিস্ট্যান্স জোন পড়বে 51,372-এর লেভেল। এই লেভেলটা একটা হরিজন্টাল লাইন ড্র করলাম এবং তারপরের রেজিস্ট্যান্স জোন পড়বে হচ্ছে আমাদের ব্যাঙ্ক নিফটির কাছে 51,865 লেভেল। এটা কিন্তু আমাদের একটা সেকেন্ড রেজিস্ট্যান্স জোন ব্যাঙ্ক নিফটির কাছে পড়বে। দেন 865 লেভেলের ওপরে কিন্তু আমরা টার্গেট রাখতে পারবো ব্যাঙ্ক নিফটির 52,388 লেভেল, এই লেভেলটা। তো এবার এটা তো আমি মান্থলি ক্যান্ডেলে প্রেডিকশন করলাম। তো এবার আমি আসবো এটাকে উইকলি চার্টে, মান্থলি চার্টের সাথে আমি এই অ্যানালাইজটা একটু মেলাবো যে অ্যানালাইজটা প্রপারলি হচ্ছে কি না। তো উইকলি চার্টে যদি আমরা দেখি তো উইকলি চার্টে কি দেখছি আমরা এখানে ব্যাঙ্ক নিফটির মধ্যে যে চ্যানেলটার মধ্যে, আমি চ্যানেলটাকে এখান থেকে একটুখানি বাদ দিয়ে দিচ্ছি তাতে সুবিধা হবে বুঝতে আপনাদের। তো চ্যানেলটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমার এখানে ভিউ কি আছে ব্যাঙ্ক নিফটির মধ্যে, লেভেল কোন লেভেল থেকে ব্যাঙ্ক নিফটি মানে একটা ব্রেকআউট করেছে। দেখুন এখানে একটা ডাব্লুর মতন ফরমেশন পেয়েছি, কমপ্লিট করেছে। দেন এখানে মার্কেট কিছুদিন হোল্ড করেছে, হোল্ড করে কিছু সপ্তাহ হোল্ড করে মার্কেট সাইডওয়েজ হয়ে মার্কেট রিজেকশন ফেস করেছে। দেন মার্কেট আবার ওপরে উঠে রিটেস্ট করেছে নিচের দিকটা। এবার মার্কেট এখানে ফাইনালি একটা ব্রেকআউট করেছে, এই জোনটাকে
কিন্তু মানে রেজিস্ট্যান্স তৈরি করেছিল, রেজিস্ট্যান্স তৈরি করে আবার নিচের দিকে সাপোর্ট নিয়ে মার্কেট আবার একটা লম্বা ব্রেকআউট দিয়েছে। তো পুরো পরস্পর যেই ব্রেকআউটটা করেছে সেখান থেকে মার্কেট যে ঘুরে এসছে নিচে, দেখুন প্রপারলি এই লেভেলটাকেই রিটেস্ট করতে এসছে। দেন মার্কেট আবার ওপরে উঠেছে, উঠে কিন্তু লোয়ার লো ফরমেশন কিন্তু মার্কেটের মধ্যে আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি ব্যাঙ্ক নিফটির মধ্যে। তো লোয়ার লো কেন বলছি মার্কেটকে আমি এখন, লোয়ার লো বলার কারণটা কি? লোয়ার লো বলার কারণ হচ্ছে এটাই, ব্যাঙ্ক নিফটি যখন এখান থেকে একটা না ব্রেকআউট করলো, মার্কেট এখান থেকে ব্রেকআউট করে মার্কেট এই লেভেলটাকে রেসপেক্ট করতে এলো, দেন মার্কেট আবার ওপরে গেল, মার্কেট এই লেভেলটা অবধি রেজিস্ট্যান্স ফেস করলো, রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট কিন্তু আবার এই জোনটাকে কিন্তু প্রথম রেসপেক্ট করবে 50,000-এর লেভেলটা। দেন 50,000-এর লেভেল যদি সাস্টেন করতে না পারে তাহলে ব্যাঙ্ক নিফটির কাছে নেক্সট জোন কিন্তু এই 49,350-এর লেভেলটা কিন্তু নেক্সট জোন হচ্ছে। তো অবশ্যই নিফটিতে যেরকম বললাম তেমন ব্যাঙ্ক নিফটিকে নিয়েও কিন্তু ভিউ আমাদের থাকবে যে 50,000-এর নিচে যদি মার্কেট যায় তাহলে কিন্তু 49,350 অবধি মার্কেট যাওয়ার সম্ভাবনা আছে। এই জোনটাকে কিন্তু মার্কেট রিটেস্ট করতে আসতে পারে এবং 50,000-এর লেভেল থেকে যদি মার্কেট দেখা যায় যে এখানে বুলিশ প্রাইস অ্যাকশন তৈরি করছে তাহলে মার্কেটকে নিয়ে ভিউ কিন্তু রাখবো। প্রথম টার্গেট হবে 51,372, প্রথম টার্গেট হবে 50,576, যেই লেভেলটায় ক্লোজিং কিন্তু আমরা পেয়েছি শুক্রবারে, এবং সেকেন্ড টার্গেট হবে আমার এই লেভেলটায় 51,372, থার্ড টার্গেট হবে 51,840-এর লেভেল। তো 51,800 লেভেল যেটা আমি ব্যাঙ্ক নিফটিকে নিয়ে টার্গেট দিচ্ছিলাম সেটা আশা করি আপনাদের বোঝা গেল যে কী কারণে আমি টার্গেট দিচ্ছিলাম। তো টার্গেটটা আমি কী কারণে দিচ্ছিলাম সেটাও কিন্তু আমি এই ভিডিওর মধ্যে এক্সপ্লেন করে দিলাম। অবশ্যই মার্কেটকে এই লেভেল পর্যন্ত রিটেস্ট করবার মতন এক্সপেকটেশন না রাখলেও অন্তত 50,000-এর লেভেল পর্যন্ত মার্কেটের কাছে আমার ব্যাঙ্ক নিফটিকে নিয়ে রিটেস্ট করবার মতন এক্সপেকটেশন কিন্তু আছে। তো আসুন এবার একটু দেখে নেব ডে ক্যান্ডেলে ব্যাঙ্ক নিফটির মধ্যে ফরমেশন কী আছে। দেখুন ডে ক্যান্ডেল যদি আমরা দেখি তাহলে ডে ক্যান্ডেলে কোন লেভেল অবধি আমার স্ট্রং সাপোর্ট জোন আছে ডে ক্যান্ডেলে, সেই লেভেলটা দেখুন যদি দেখেন তাহলে কিন্তু এই লেভেলটা 50,000-এর নিচের লেভেল হচ্ছে এই জায়গাটা কিন্তু আমার একটা এই জোনটা মানে 50,000-এর লেভেল থেকে এই লেভেলটা 49,800 লেভেল যেটা আছে এই লেভেলটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন ব্যাঙ্ক নিফটির কাছে আছে। তো ডে ক্যান্ডেলে আমার এখানে একটা মার্কেটকে নিয়ে অ্যানালাইজ কিন্তু একটা ক্লিয়ার হয় যে আমার এই লেভেলটা আমি যে বলছি যে এই লেভেলটাই আমি এক্সপেক্ট করছি না মার্কেট এখনও পর্যন্ত এখানে আসবে, বাট আমার এই জোনটায় কিন্তু এক্সপেকটেশান আছে যে ব্যাঙ্ক নিফটি আরেকবার রিটেস্ট করতে এখানে আসার সম্ভাবনা আছে। এই জোনটাতে 50,000 থেকে 49,700 লেভেল যেটা আছে সেই লেভেলটাই কিন্তু মার্কেটের একবার রেসপেক্ট করতে আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে ব্যাঙ্ক নিফটির মধ্যে। তো অবশ্যই প্রাইস অ্যাকশনের ওপর ডিপেন্ড করে সব কিছু। তো আশা করি মার্কেট কিন্তু এই লেভেলটায় এলে কিন্তু আমাদের একটা বাইং ইনিশিয়েট হবে এবং ব্যাঙ্ক নিফটির মধ্যে তখন যদি আমরা চার্টটা দেখি তাহলে ব্যাঙ্ক নিফটির মধ্যে কিন্তু এরকম ধরনের একটা চার্ট কিন্তু আমরা দেখতে পাবো ব্যাঙ্ক নিফটির মধ্যে। তো তখন যদি এই লেভেলটাকে 51,800 লেভেলটাকে যদি ব্রেকআউট করে মার্কেট ওপরে সাস্টেন করতে পারে তাহলে কিন্তু মার্কেটের কাছে আমাদের টার্গেট থাকবে 52,388 এবং 53,000-এর লেভেল পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক নিফটিকে নিয়ে আমরা টার্গেট রাখতে পারবো। তো অবশ্যই এই জোনটা আমাদের কাছে ভাইটাল জোন, 50,000 থেকে 49,700 750 লেভেলটা কিন্তু আমাদের কাছে ভাইটাল জোন। এই জোনের মধ্যেই কিন্তু মার্কেটের মধ্যে একটা পজিশন ক্রিয়েট হতে পারে। অবশ্যই বায়ার্সও এখানে আসতে পারে, কারণ হচ্ছে দেখুন আমাদের ডিআইয়ের কাছেও কিন্তু পয়সা, ডোমেস্টিক ইনভেস্টারের পয়সা এবং মিউচুয়াল ফান্ডের পয়সা মানে কিন্তু একদিক থেকে ডোমেস্টিক ইনভেস্টারের পয়সা এখানে কিন্তু ইনভেস্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এখানে আসলে প্রাইস অ্যাকশন দেখে তবেই কিন্তু আমরা সেটাকে নিয়ে অ্যানালাইজ করতে পারবো। আগে থেকে কিন্তু ব্যাঙ্ক নিফটিকে নিয়েও তার নিচেও আমরা অ্যানালাইজ করতে পারবো না, তার উপরেও একটা অ্যানালাইজ করতে পারবো না। অবশ্যই লেভেল একটার পর একটা ভাঙবে, তারপরই কিন্তু আমরা সেই জায়গাটাকে অ্যানালাইজ করার সম্ভাবনা কিন্তু আমাদের থাকে। আদারওয়াইজ কিন্তু সেরকমভাবে প্রপারলি কেউ বলতে পারে না যে মার্কেটের মধ্যে মার্কেট এত পয়েন্ট ড্যাম শিওর নামবে নিচের দিকে। তো আসুন এবার দেখে নিই একটুখানি সেন্সেক্সের সিচুয়েশান কী আছে। অনেক দিন সেন্সেক্সকে নিয়ে দেখা হয়নি, তো অনেকজনের রিকোয়েস্ট আসে যে ফিন নিফটি আর সেন্সেক্সকে নিয়েও দাদা একটু যদি প্রেডিকশান করে দেন তো খুব ভালো হয়। তো তাদের উদ্দেশ্যে আজকে সেন্সেক্স আর ফিন নিফটির মধ্যেও প্রেডিকশান একই ভিডিওর মধ্যে হবে এবং ভিডিওটা অনেকটাই লেন্দি হবে। তো পুরোটা দেখবেন এবং মার্কেটের সবার শেষে আমি বলে দেবো যে মার্কেট আশা করি এতক্ষণ পর্যন্ত ভিডিও যারা দেখেছেন এবং যারা দেখছেন তারা আশা করি বুঝতেই পারছেন যে মার্কেটের মধ্যে কি হতে চলেছে সোমবার দিন, গ্যাপ ডাউন না গ্যাপ আপ।
হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু প্রাইস অ্যাকশন এদিক থেকে যদি স্টকেজ ডাটা আমরা দেখি তাহলে সেদিক থেকে দেখা গেলে যে স্টকেজ ডাটাও কিন্তু নিউট্রাল আছে। আর এদিক থেকে যদি গ্লোবাল মার্কেট দেখি তো গ্লোবাল মার্কেটের অবস্থাও কিন্তু খারাপ আছে। সেদিক থেকে আমাদের কিন্তু মার্কেটের কাছে এক্সপেকটেশান থাকবে যে মার্কেট কিন্তু ডাউন সাইডে আসার সম্ভাবনা কিন্তু সোমবার দিন বেশি আছে। তো পুরো সপ্তাহটা কি হবে না হবে সেটা তো সোমবারের প্রেডিকশান, মঙ্গলবারের প্রেডিকশান ভিডিও অবশ্যই আপনাদের সামনে তুলে ধরা হবে। তো আসুন দেখে নেওয়া যাক সেন্সেক্সের মধ্যে কী ভিউ রাখা যেতে পারে। দেখুন, একটা কথা প্রথমেই বলে রাখি, নিফটি আর সেন্সেক্স একই ধরনের চার্ট প্যাটার্নে চলে। তো সেন্সেক্সটা নিয়ে বেশি টাইম ওয়েস্ট করব না, তারপরে আমি ফিন নিফটিতে যাব। তো যেরকম বললাম যে নিফটি আর সেন্সেক্স কিন্তু চার্ট প্যাটার্ন অনেকটাই একই রকম থাকে। তো সেন্সেক্সের মধ্যেও আমার কিন্তু ভিউ থাকবে। এখানে যদি আমি দেখি তাহলে সেন্সেক্সের মধ্যে যদি প্রথম সাপোর্ট জোন দেখি তাহলে সাপোর্ট জোন কোনটা বেরোচ্ছে, আমার এই লেভেলটা নিফটির মতনই একদম এই লেভেলটা প্রথম সাপোর্ট জোন 80,700 লেভেল। তারপরের সাপোর্ট জোন যদি দেখে নিই তাহলে তারপরের সাপোর্ট জোন হচ্ছে সেন্সেক্সের মধ্যে 79,990 লেভেল। এটা আমার একটা সেকেন্ড সাপোর্ট জোন এবং থার্ড সাপোর্ট জোন আমার এই লেভেলটা থার্ড সাপোর্ট জোন। অবশ্যই আমি ডে ক্যান্ডেলে প্রেডিকশান করছি সেন্সেক্সকে নিয়ে। আর রেজিস্ট্যান্স লেভেল যদি দেখি তাহলে প্রথম রেজিস্ট্যান্স লেভেল আমার 81,887 লেভেলটা আমার প্রথম রেজিস্ট্যান্স লেভেল এবং দ্বিতীয় রেজিস্ট্যান্স লেভেল যদি আমরা দেখি তাহলে দ্বিতীয় রেজিস্ট্যান্স লেভেল আমার 82,476-75 লেভেলটা। তো সেন্সেক্সের মধ্যে ভিউ কি রাখা যায়, সেন্সেক্সের মধ্যেও সেম নিফটির মতনই সেম প্যাটার্ন, নিফটির মতনই সেম ভিউ রাখবো। আমি যখন মার্কেট এখান থেকে আমার ব্রেকআউট দিয়েছে, মার্কেট দেখুন এখানে পর্যন্ত গেছে, মার্কেট আবার নিচে রিটেস্ট করেছে, রিটেস্ট করে আবার ব্রেকআউট, আবার রিটেস্ট করতে এসছে ডাবল টপ ফরমেশন দিয়ে, হায়ার হাই ফরমেশনে মার্কেট এখান থেকে ওপরে আবার একটা ব্রেকআউট করে মার্কেট রিটেস্ট করতে এসছে প্রপারলি এই লেভেলটাকে রিটেস্ট করে এখানে একটা ডাব্লুর মতন ফরমেশন দিয়ে মার্কেট কিন্তু একটা ব্রেকআউট দিয়েছিল অল টাইম হাই সেন্সেক্সের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম। এবং সেখান থেকে মার্কেটের মধ্যে একটা কিন্তু ডাউন মোমেন্টাম মার্কেটের মধ্যে কিন্তু সেন্সেক্সের মধ্যে দেখতে পাই। এখানে একটা ডাবল টপের মতন ফরমেশন কিন্তু সেন্সেক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে। ডাবল টপ কেন বলছি, কারণটা রিজনটা হচ্ছে এখান থেকে যদি আমরা দেখি এখানে একটা ডাব্লুর মতন ফরমেশন আমরা পেয়েছি সেন্সেক্সের মধ্যে, এখানে অল টাইম হাই ক্রিয়েট করেছে সেন্সেক্স, এতখানি রিটেস্ট করতে এসে এখান থেকে মার্কেটের মধ্যে আপসাইড মুভ দিয়ে মার্কেট কিন্তু এখানে এসে দাঁড়িয়েছে। তো এই লেভেলটা হচ্ছে এখন ক্রুশিয়াল সাপোর্ট জোন 80,700 লেভেল। এই লেভেলটা যদি ভেঙে দেয় তাহলে এই ডাব্লু ফরমেশন যেখান থেকে ক্রিয়েট করে মানে টপ তৈরি করেছিল ডাব্লুর, সেই লেভেলটা কিন্তু একটা সেকেন্ড সাপোর্ট জোন 79,990 লেভেল। এই লেভেলটা পর্যন্ত রিটেস্ট করতে আসতে পারে সোমবার দিন সেন্সেক্স। দেন এখানে যদি প্রাইস অ্যাকশন সঠিকভাবে তৈরি করে তবেই কিন্তু মার্কেটকে নিয়ে ভিউ কিন্তু এই লেভেল থেকে মার্কেটের ফার্স্ট টার্গেট কিন্তু থাকবে এই জোনটা, যেখান থেকে মার্কেট নিচের দিকে নামছে, মানে ডে লো যেটা ছিল সেই লেভেলটা, যেখানে ক্লোজিং ছিল 81,183 লেভেল। তারপরের যদি টার্গেট রাখি সেন্সেক্সকে নিয়ে তাহলে 81,887 লেভেল এবং থার্ড টার্গেট সেন্সেক্সকে নিয়ে 82,847-45 876-75 লেভেল কিন্তু থার্ড টার্গেট। তো রেজিস্ট্যান্স হিসেবে মার্কেটের কাছে এখন সেন্সেক্সের 80,700 লেভেল এবং সেকেন্ড জোন হচ্ছে 79,990 লেভেল, মানে সেন্টিমেন্টাল নাম্বার 80,000 জোনটা কিন্তু আমাদের কাছে সেন্সেক্সের কাছে এখন স্ট্রং সাপোর্ট জোন হয়ে রয়েছে, যেহেতু এই জোনের মধ্যে মার্কেট কিন্তু অনেকটা সময় টাইম স্পেন্ড করেছে এবং এখান থেকে রেসপেক্ট করেই কিন্তু মার্কেট অনেকবার ওপরে উঠেছে এবং এখানকার রেসপেক্ট করে এখান থেকেই কিন্তু রিজেকশান ফেস করেছি আমরা মার্কেটের কাছে। তো এই লেভেলটা ক্রুশিয়াল লেভেল এবং একদম স্ট্রং সাপোর্ট জোন 80,000 লেভেলটা হচ্ছে স্ট্রং সাপোর্ট জোন মার্কেটের এখন এই লেভেলটা সেন্সেক্সের কাছে। তো আসুন এবার একটু দেখে নেব ফিন নিফটির মধ্যে কী সিচুয়েশান আছে। তো মিড ক্যাপ সিলেক্টের মধ্যে সিচুয়েশান দেখুন, মিড ক্যাপ সিলেক্টের মধ্যেও সেম টু সেম একই ধরনের সিচুয়েশান। মার্কেট কিন্তু সবাই একই ধরনের মানে ফরমেশান দিয়ে কিন্তু ক্লোজিং দিয়েছে। মার্কেটের মধ্যে একটা বিয়ারিশ মোমেন্টাম আছে, তাহলে মার্কেটের মধ্যে যখন পুরোপুরি সবাই যখন সব ইন্ডেক্স যেহেতু একটা বিয়ারিশ মোমেন্টাম দিয়ে রেখেছে, সেই কারণে কিন্তু ইন্ডেক্সের সবকটা ইন্ডেক্সই কিন্তু একদিকে মার্কেটের মধ্যে র্যালি দেবে এবং ডাউন সাইডের র্যালি কিন্তু মার্কেটের মধ্যে দেওয়ার মতন সম্ভাবনা আছে। যদি মিড সিলেক্টের মধ্যে সিচুয়েশান দেখি তো ক্লোজিং কোথায় আছে, 13,066 লেভেলে ক্লোজিং আছে। তো এই জোনটা হচ্ছে আমার একটা সাপোর্ট জোন এবং নেক্সট সাপোর্ট জোন আমার এই জোনটা এবং থার্ড সাপোর্ট জোন কিন্তু মিড সিলেক্টের মধ্যে এই জোনটা কিন্তু থার্ড সাপোর্ট জোন 12,500 লেভেল কিন্তু মিড ক্যাপের মধ্যে
থার্ড সাপোর্ট জোন আছে। তাহলে আমি যদি এখানে একটা হরিজন্টাল লাইন ড্র করি, তাহলে সেই দিক থেকে দেখতে গেলে মিড সিলেক্টের মধ্যে একদম প্রথম সাপোর্ট জোন 12,940 লেভেল, মানে সেন্টিমেন্টাল জোন বলতে গেলে 13,000 লেভেলটা হচ্ছে আমাদের মিড ক্যাপ সিলেক্টের মধ্যে। এই 13,000 লেভেলটা কিন্তু আমাদের এখন সেন্টিমেন্টাল লেভেল, সরি, প্রথম সাপোর্ট জোন 13,000 লেভেল। তারপরের সাপোর্ট জোন যদি দেখে নিই, তাহলে কিন্তু তারপরের সাপোর্ট জোন আমাদের কাছে, এটাকে ডিলিট করে দিচ্ছি, তারপরের সাপোর্ট জোন মিড ক্যাপের মধ্যে বেরোচ্ছে এই লেভেলটা, যেখান থেকে মার্কেট একটা মানে মার্কেট রিটেস্ট করতে এসছে এবং মার্কেট যেখান থেকে ব্রেকআউট করেছে 12,866 থেকে 12,860 লেভেল অবধি কিন্তু মার্কেটের কাছে একটা সাপোর্ট জোন। আর মিড ক্যাপের মধ্যেও প্রবাবিলিটি আছে, কিন্তু মিড ক্যাপও কিন্তু এই লেভেল অবধি আসার সম্ভাবনা আছে। যেরকম নিফটি ব্যাংক নিফটিকে নিয়ে প্রেডিকশান করলাম, সেরকম কিন্তু মিড ক্যাপের মধ্যেও কিন্তু এবার টোটাল সোমবার দিনকে টোটাল ইন্ডেক্স কিন্তু একই সাথে একই ওয়েতে একটা মানে রিজেকশান আসার সম্ভাবনা কিন্তু মার্কেটের মধ্যে দেখা যাচ্ছে। এবং এর কিন্তু সাপোর্ট জোন 12,850 860 লেভেলটা কিন্তু একটা সাপোর্ট জোন আছে। এই জোনটা যদি ভেঙে দেয়, তাহলে এই লেভেল অবধি 12,600 লেভেল অবধি কিন্তু মার্কেট রেসপেক্ট করতে আসতে পারে। দেন মার্কেটের মধ্যে একটা যদি ভিউ এখানে যদি প্রাইস অ্যাকশন, একদম বুলিশ প্রাইস অ্যাকশন দেখা যায়, কিংবা মার্কেটের মধ্যে যদি বাইং আসে, তবে কিন্তু মার্কেটকে নিয়ে এক্সপেক্ট রাখা যাবে। প্রথম টার্গেট হচ্ছে আমার যেই লেভেল থেকে মার্কেট নিচের দিকে নামছে 13,050 লেভেল, এবং সেকেন্ড টার্গেট হচ্ছে 13,200 লেভেল এবং 13,300 350 লেভেল কিন্তু মিড ক্যাপের মধ্যেও টার্গেট রাখা যেতে পারে। আশা করি ভিডিওটা অনেকটাই বড় হয়েছে। যারা ধৈর্য রেখে পুরোটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কেমন লাগলো, প্রাইস অ্যাকশন কীভাবে তৈরি হচ্ছে যেটা আমি এক্সপ্লেন করলাম। নিফটি ব্যাংক নিফটিকে বিশেষ করে আমি অনেকটা টাইম কিন্তু ওখানে দিই নিফটি ব্যাংক নিফটির প্রেডিকশানের জন্য, কারণ বেশিরভাগই ট্রেডাররা নিফটি ব্যাংক নিফটি ট্রেড করে, আর আমাদের ইন্ডেক্স বলতে গেলে মেন ইন্ডেক্স কিন্তু নিফটি ব্যাংক নিফটির মধ্যেই কিন্তু থাকে, যার কারণে আমি নিফটি ব্যাংক নিফটিকে নিয়ে কিন্তু প্রপারলি প্রেডিকশানটা দিই। তো ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং কমেন্ট করবেন। অবশ্যই যারা নতুন দেখছেন চ্যানেলের ভিডিও, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছতে থাকে এবং প্রত্যেকটা দিন মার্কেটের আপডেট আপনারা পেতে থাকেন। তো আপনাদের পরের সপ্তাহ ট্রেডিং ডেজগুলো ভালো থাকুক, শুভ থাকুক এবং আপনারা সবাই সুস্থ থাকুন। ভগবানের কাছে এটাই কামনা করি। ধন্যবাদ।